দাদা হুজুর কিনা পীরের দরবারে থাকলে পীর কিনা সবক দেন, পীরের হুকুম সবক মস্ক করে। আবু বকর পাসান পাস করবে, শের খফি আখফা আব আতুস খাক বাদ নফস রুহ কলবের সবকটা পড়বে। আবু বকর পাসান পাসটা করবে, ইশাবাদ ফজরবাদ দরুদ শরীফটা পড়বে, মাগরিব বাদ কলেমা শরীফের জিকির করবে, তওবা মাকামের মুরাকাবাটা করবে। আবু বকর তাহাজ্জুদের নামাজটা পড়বে, ইশরাকের নামাজটা পড়বে, চাষের নামাজ, সালাতুল আওয়াবিনের নামাজ, সালাতুল তসবির নামাজটা পড়বে। কথা বাড়ছে দেখো তো, কথা রে বুঝলেন? দাদা হুজুর কিনা পীর আমার দাদা হুজুরকে সবক দিলে। আমার দাদা হুজুরের পীর যখন কোনো মুরিদের বাড়ি যেতেন, ডাক্তার আবু বকর আমার বেডিংটা লাও, আমার গাঁটলিটা লাও, আমার লোটাটা লাও, চলো আমার সাথে, আমার তালবিলিম চলো। দাদা হুজুরকে ওনার পীরের জুতো রুমালে বেঁধে গাঁটলিটা মাথায় করে নিয়ে পীরে পিছনে পশ্চিমবাংলা, পূর্ব বাংলা, আসাম, উড়িষ্যা, কাবুল, কান্ধার, মুলতান, বাদাখশান, মক্কা শরীফ, মদিনা শরীফ পীর কিবলার সাথে কি আসছে। মিনহাজউদ্দিন সিদ্দিকী নুরুদ্দিন হুজুরের ছেলে, আমার মেজলা হুজুর কি হলো ছোট সাহেব দাদা। আল্লামা পীরে কামেল নুরুদ্দিন সিদ্দিকী হুজুর ছোট ছেলে মিনহাজউদ্দিন সিদ্দিকী আর বাড়িতে দাওয়াত আছে, বাড়িঘাটি দক্ষিণ পাড়া। আপনাদের দাওয়াত দিচ্ছে, যাবেন সবাই। ঠিক আছে, রাখো। এখন দাদা হুজুর কেলমা পীরের সাথে পীরের গাড়ি নিয়ে বয়ে বয়ে আছে। পীর কেলমা যে কোনো মুরিদের বাড়ি যেতেন, সব মুরিদদের ঘরে বলে দিতেন, লিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে পরিচিত করে এবার বলছে, বাবা আমি ফাতে আলী তো বুড়ো হয়ে গেছি, জয়ীফ হয়ে কোন মরে যাব বাবা, কখন মরে যাব রে বাবা, আমি মরে গেলে আমার যারা মুরিদ তোমরা কোথায় যাবে? কোথায় যাবে না। আমি আমার আবু বকরকে রেখে যাচ্ছি, তোমাদের যার যখন যেটা দরকার হবে আমার আবু বকরের কাছে গেলেই পাবে। জোরে বলবেন, আর একটু জোরে বলা যাবে না? এমনি এত কোটি কোটি মানুষ হয়ে গেল, এমনি না। একজন ব্যাকিং ছিলেন দাদা হুজুর পীর। দাদা হুজুর ব্যাকিং কে ছিলেন? দাদা হুজুর পীর ছিলেন। বসিরাত আল্লামা আমার রুহুল আমিন রহমাতুল্লাহ। দাদা হুজুর হজে গেলে 2200 হাজি একসাথে কলকাতা থেকে রেলগাড়ি রিজার্ভ করে নিয়ে গেল বোম্বে। এক একটা হাজিদের তুলতে এসেছে 10 জন, 12 জন, 15 জন, 20 জন করে এসেছে। হাজিদের তুলতে যায় না, যায় না? হাজিদের গ্রামের আত্মীয়রা, ছেলেরা, ভাইপোরা হাওড়া প্ল্যাটফর্ম বোঝায়, লক্ষ লক্ষ মানুষ ভর্তি হয়ে গেছে। কলকাতাতে রেলগাড়ি রিজার্ভ করে দাদা হুজুর সব হাই সাহেবরা বেডিং বলতে উঠে যাও, আমার বেডিং তুলে লাও। সব মুরিদানরা যে যার বেডিং পছন্দ গিয়ে রেলগাড়িতে উঠছে। দাদা হুজুরের বেডিংটাও তুলেছে, আর হাজিরা যে ডাব্বায় উঠবে সে ডাব্বা লক করে দেয়, তাড়া করে দেয়, তাড়া দিয়ে দেয়। কারণ হাজিকে টাকা পয়সা থাকে তো, জায়গায় জায়গায় রেলগাড়ি দাঁড়াবে, চোর ছিনতাই করে হাজিদের টাকা পয়সা লুট করে নেবে তো, যার জন্য প্রত্যেকটা ডাব্বায় তালা বন্ধ থাকে। গাড়ি ছেড়ে দিয়েছে, দেখে হাওড়া প্ল্যাটফর্মে দাদা হুজুরের বালিশ আর দাদা হুজুরের লাঠিটা হাওড়া প্ল্যাটফর্মে পড়ে রয়েছে, ওঠে নেই। মুরিদানরা সব গেছে, দেখে চিন্তা হচ্ছে যে আমার হুজুরের তো লাঠি, আমার দাদা হুজুর মুজাদ্দেদ জামানের বালিশ, বুড়ো মানুষ, বালিশে হেলান দিয়ে বসে, লাঠি ছাড়া হাঁটতে পারেন না, এটা রয়ে গেছে। দুজন মুরিদান ওই অবস্থায় চালু গাড়িতে, একজন বগলদা বালিশ, একজন লাঠি বগলদা করে চালু গাড়িতে রেলগাড়ির রড ধরে গাড়িতে উঠে পড়েছে। উঠলে কি হবে? দোর তো বন্ধ, ভেতর ঢুকতে পারছে না তো, তারা দেওয়া তো
রেলগাড়ি রড ধরে ঝুলে 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 বোম্বাই চলে গেছে। জোরে বলবেন। বোম্বাই ট্রেন দাঁড়িয়েছে, সব নেমেছে, হাজিদের মুসাফিরখানা বোম্বে। দাদা হুজুর গেছে, মুড়িদানরা গেছে। এই দুজন মুড়িদান যে দাদা হুজুরকে, যে হুজুর আপনার লাঠি আপনার বালিশ। দাদা হুজুর হাসছে, কি গো তোমরাও কি দুজনে হজে যাবে? হজে যেচ্ছ? না হুজুর। তো বোম্বে মুসাফিরখানে কি খবর, এখানে থাকো? না হুজুর। তবে পীর ভাইয়েরা সব বেডিংপত্র নিয়ে সব উঠে পড়েছে, আপনারও উঠেছে। লাঠিটার বাড়িটা হাওড়া প্ল্যাটফর্মে পড়েছিল। আমরা দুজন চিন্তান গাড়ি তো ছেড়ে দিয়েছে, আমরা হুজুরের তো কষ্ট হবে। বগলদাম বালিশ, একজন বগলদামকে লাঠি নিয়ে চালু গাড়িতে রেলগাড়ির রড ধরে উঠে পড়েছি, আর দাঁড়াই না তো। আমরা ঝুলে ঝুলে বোম্বে এসছি। হুজুর আপনার লাঠি, এ আপনার বালিশ লেন। সব মুড়িদানরা, বাবারা তোমার দুটো পীর ভাই চলে এসেছে বোম্বাই, তোমরা সব বেডিং পত্র সব তুলেছ, আমার লাঠি বালিশটা তুলতে পারো নি, ভুলে গেছো ভিড়ের ভিতরে। এরা দুটো গাড়ি ছেড়ে দিয়েছে, চালু গাড়িতে উঠে পড়েছে রড ধরে, বোম্বে চলে এসেছে। এত রাস্তা চলে এসেছে, কি করে এখান থেকে সব বাড়ি ফিরে যাবে, দেশে ফিরে যাবে, না ওদের দুজনকে সাথে করে হজে নিয়ে যাবে? আপনি যেটা বলেন, 1 আনা করে পয়সা দাও, 2 আনা করে 1 আনা করে পয়সা দাও, সবাই দাও, সবাই 2 আনা 1 আনা 2 আনা 1 আনা করে দিয়ে ওদের দুজনেরও হজ হয়ে গেল। মক্কা শরীফে সৌদির বাদশাহ প্রত্যেকটা দেশে যারা বড় বড় আলেম এসেছিলেন, তাদের ঘরে কাবা শরীফের সামনে 10 মিনিট 15 মিনিট 20 মিনিট করে ওয়াজ করবার টাইম দিয়েছিল। আমার দাদা হুজুরকে লক্ষ্য দিয়েছিল আধ ঘন্টা। আমার দাদু, বাবা আমি বুড়ো মানুষ বাবা, লাঠি ছাড়া হাঁটতে পারি না বাবা, বুড়ো মানুষ, এত লোকের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ করবো বাবা, আমি পারবো নি বাবা, আমার জান ভালো নয়, আমার এই ছেলেটাকে নিয়ে যাও বাবা, আল্লাহ রুহুল আমিন যান, আপনি ওয়াজ করেন। আল্লাহ রুহুল আমিন পিছনে মাথায় হেঁট করে, হুজুর আমি পারবো নি হুজুর। কেন গো? হুজুর মাফ করে পারবো না। মক্কা মদিনা শরীফ সারা পৃথিবীর বড় বড় আলেম মওলানা মুফতিরা সব এসেছে, আমি ওয়াজ করলে ওরা জানতে পারবে বাঙালি মানুষ, এদের দেশের মানুষের ভাষা আরবি, আর আমার ভাষা মাতৃভাষা বাংলা, আমি পারব মাফ। একটা বিহারের মানুষ বিহার থেকে এসে বাংলায় এসে 40 বছর আছে, আর ঘরে যায়নি, এখানে কাজ কারবার করে টাকা পয়সা কামাই করে জমি কিনে এখানে বিয়ে শাদী করে এখানে ছেলে মেয়ে বউ নাতি সব হয়ে গেছে। ওই মানুষটা যখন কথা বলবে মানুষ বুঝতে পারে না যেটা বিহারি হয়ে যাবে না। হুজুর আমি বাঙালি, আমি ওয়াজ করি, যত ভালো করি ওয়াজ করি, এরা বলে এটা বাঙালি, আমি পারব না। দাদা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহ আল্লামা রুহুল আমিন পিঠে হাত বুলে, বাবা আল্লামা রুহুল আমিন ভয় করছো কেন? আমি তোমার পীর তো পাশে বসে আছি, আমি তো বসে আছি, চিন্তা কিসে? পিঠে হাত বুলিয়ে চান, আমি দোয়া করছি, ওয়াজ করে। আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহ কাবা শরীফের সামনে ওয়াজ শুরু করলেন আরবিতে। ওয়াজ করতে করতে সময় যে দিয়েছিল বাদশাহ, সময় শেষ হয়ে গেল। শ্রোতারা চিল্লাচ্ছে, হুজুর আমরা কারোর ওয়াজ শুনবো না, হুজুর আপনি ওয়াজ, আপনার ওয়াজ আমরা শুনবো। বাদশার কাছে সময় বাড়ানো হলো, আবার সময় শেষ হয়ে গেল। শ্রোতারা সব চিল্লাচ্ছে, আমরা কারো ওয়াজ শুনবো না, হুজুর আপনি ওয়াজ করেন, আপনার ওয়াজ শুনবো। এমনি করে করে 3.5 ঘন্টা আরবিতে ওয়াজ করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সৌদির মক্কা শরীফে সারা পৃথিবীর মানুষ আসে। কি বলেছিল যে ভারতবর্ষের জমিনে পশ্চিম বাংলায় এত বড় আলেম আছে, আমাদের তো জানা ছিল না। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ বলেছিলেন, ও মক্কা শরীফের ভাইরা, ও
ও মক্কা শরীফের ভাইয়েরা, আমি রুহুল আমিন, আমার কৃতিত্ব নয়, এটা আমার পীর মুজাদ্দিদুজ্জামান গৌসে দৌরান কুতুবুল আলাম আমির শরিয়ত পীর আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি তার দোয়া এবং ফায়েজ। হ্যাঁ বাবা, এই কথা বলা থেকে আল্লামা রুহুল আমিন সাহেবের সম্মান কমে গেল? কথা বলে না। ছেলেটা খুব বুদ্ধিমান, ব্রেনি ছেলে, MA পরীক্ষা দিয়েছে, গ্রাজুয়েট ছেলে, ইঞ্জিনিয়ার ছেলে, ফার্স্ট ডিভিশন, ফার্স্ট ক্লাস সার্টিফিকেট, ফার্স্ট ক্লাস। হ্যাঁ বাবা, এটা কেউ বলবেন না ছেলেটা খুব ব্রেনি, মেধাবী, এটা বলবেন না। ওর প্রফেসর যিনি, তারও মেহনত আছে এর পিছনে। কথা বলবেন না। সবাই কি বলেছিলেন? ও একটা ছাত্র যদি তাদের যোগ্যতা থাকে, এই যিনি শেখ, যিনি উস্তাদ, যিনি পীর, আল্লাহ তাকে কত বড় এলেমের ভাগী করেছে। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ বলেছে, বাবা আল্লাহ রাব্বুল আলামিন, আমি আবু বকরকে আল্লাহ ইলমে লাদুন্নি আল্লাহ আমাকে দিয়েছেন। আমি আবু বকর আমার ইলমে লাদুন্নি থেকে আল্লামা মাওলানা রুহুল আমিন সাহেবকে, আমি আবু বকর আমার ইলমে লাদুন্নি থেকে কিছুটা ইলমে লাদুনি আল্লামা রুহুল আমিনকে আমি দিয়েছি। আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, আল্লাহ ওয়ালাদের ইত্তেবা করেন, আল্লাহ ওয়ালাদের অনুসরণ। ভেজালের মধ্যে পড়বেন না, ভেজালে পড়বেন না বাবা। কঠিন সময়, কঠিন সময়, আখিরি জামানা। এই মাটিতে একজন আসছে আমাদের মাঝে, সে এসে নিজেকে নবী দাবি করবে, নবী বলে প্রতিষ্ঠিত হবে, তারপরে সে নিজেকে খোদা দাবি করবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। ওর নামটা কি? দাজ্জাল। কি নাম? দাজ্জাল। আসবে না, এটা মিথ্যে কথা। আমরা তো আখিরি জামানার পয়গম্বরের উম্মত। আমার দাজ্জাল আসলে দাজ্জালকেও কি আমরা নবী বলে মানব? আপনারা মানবেন? মানাতে গেলে কি করতে হবে? দাজ্জাল আসবার আগে তার পরিবেশ তৈরি করা লাগবে। মোবাইলের ওয়াজ শুনবেন না, ইউটিউবের ওয়াজ শুনবেন না। বিশ্ব নবী দিবস করা বেদাত, ঈদে মিলাদুন নবী করা বেদাত, ফাতে আদম দোয়াদাম করা বেদাত, শবে বরাতে রাতে নামাজ নাই, রোজা নাই, লাইলাতুল আশুরা, মুহররম মাসের নামাজ নাই, রোজা নাই, শবে কদরের রাতে নামাজ নাই, রোজা নাই, আখিরি 4 সোমবার নামাজ নাই, রোজা নাই। শবে বরাতের রাতে মসজিদে নামাজের জন্য ভিড় করা থেকে বেশ্যাখানায় গেলে আরো বেশি শান্তি পাওয়া যায়। জোরে বলেন না নাউজুবিল্লাহ। ঢাকার একজন বড় শিক্ষিত, সে বক্তৃতা দিতে দিতে এত নিষ্ঠুর শয়তান বক্তব্যের ভিতরে বলে ফেললো, মসজিদে যখন ফজরের আযান হয়, আমার মনে হয় বেশ্যা তার খরিদ্দারকে ডাকছে। এরা মুসলমান না কাফের? আহলে সুন্নাতুল জামাতের পোশাক পরে কভারটা ঠিক রেখেছে, কভার হাটে বাজারে ঘুরছে, রাস্তায় ঘুরছে সাত সকালে। বাবা এই যে পাক্কা বেঈমান, একটা পাক্কা বেঈমান। মোবাইলের ওয়াজ শুনে শুনে এখন আমাদের ছেলেদের ভিতরে কিছু নামাজ পড়ে এইরকম করে, এইখানে হাত বাঁধছে, নামাজ পড়তে পড়তে এমন করছে, আবার পা দুটো দেখবেন ফাঁক করে দুটো মুসল্লি জায়গায় একজন করে নিয়ে দাঁড়াচ্ছে। আবার জামাতে নামাজ পড়লে ইমাম সাহেব যখন ওয়ালা দাল্লিন বলে, এরা পেছন থেকে আওয়াজ দেয় আমিন।
বাবা আমরাও তো জামাতে নামাজ পড়ি, কম হোক আর বেশি হোক পড়ি তো। আমাদের আব্বা দাদু নানারা তারাও তো পড়তেন। ইমাম সাহেব বলা দল লিন বললে আমিনটা আমরা মনে মনে বলি না, চিল্লে চিল্লে বলি। কথা বলে না? ও যে চিল্লে বলল আপনার বুঝতে, ওটা আলাদা দল, আমাদের নয়। না হুজুর, বারিয়াটি গ্রামের ছেলে হুজুর, আমাদের পাশের পাড়ার ছেলে। থামো, পাশের পাড়ার ছেলে ফাজিল কোথাকার। ওদের আব্বা দাদু মা দাদি নানা নানিরা ছিল আমাদের দলের মানুষ। এই ছেলেদের মধ্যে যুবকদের মধ্যে কিছু কিছু ওই মোবাইলের ওয়াজ শুনে শুনে আমাদের দল থেকে বেরিয়ে গেছে। ওরা আমাদের নাই, ওরা আমাদের নাই। আবার দেখবেন আত্মাহিয়াত পড়বার সময় শাহাদত আঙুলটাকে এইরকম করে। ওই যে শিপে করে মাছ ধরে না, শিপ শিপ পুকুরে মাছ ধরে শিপে করে, ওই যে বংশী বলে না, বড়শি বলে না, কাঁটা বলে কি ওটাকে, ওতে কেঁচো লাগিয়ে দিয়ে, কেঁচো লাগিয়ে দিয়ে পুকুর গাবায়, নদীর ধারে লড়কায় না থুপায়, আপনাদের কি বলে লাচায়, লাচায়, কেউ বলে লাচায়, কেউ বলে লড়কায়, কেউ বলে থুপায়। আপনার দেশে কি বলে? থুপায়। আচ্ছা বলেন তো দেখি, ও আত্মা এত পরামর্শ সাধু আগুনটা সবসময় খালি এরকম করছে। আচ্ছা ওর পাশে যে লোকটা নামাজ পড়ছে, সে নামাজের দোয়া পড়বে না ওর আগুলের দিকে চেয়ে থাকবে? কথা বুঝতে পারছেন না কথাটা কি হচ্ছে? আবার দেবে সালাম ফিরবার পরে উঠে পালায়। এরা মোনাজাত করে না, এরা নবীর সুন্নত নামাজটাও পড়ে না, নফল নামাজও পড়ে না। আমি লক্ষ্য করেছি কিছু কিছু জায়গায় সালাম ফিরবার পরে এরা উঠেছে, বারেন্দায় গিয়ে মসজিদে বারেন্দায় গিয়ে আবার কি নামাজ পড়ে। ইমামের মোনাজাত হয় না, আমার এটা এখন নামাজ পড়ছে কিসের? ইও তো জামাতে পড়লো, আমার বেরিয়েছে দিয়ে আমার পড়ছে, ব্যাপারটা কি? কিসের নামাজ পড়ছো? বলে এই ইমামের পিছনে নামাজ হবে না। কি শয়তান দেখেছো? বলছে ইমামের পিছনে নামাজ হবে না। তুমি যে পড়লে, তুমিও তো পড়লে। বলে আমি পড়েছি মানে ওটা আলাদা জিনিস। কেন পড়েছ? বলে জামাতের নেকি লোবো বলে পড়েছি। জামাতে নেকি, জামাতে নামাজ পড়লে একটা আলাদা নেকি, আলাদাভাবে পার্সোনাল আলাদা নেকি পাওয়া যায়, সেই নেকিটা পাওয়া যায়। বলে শয়তান কর, তুই বলছিস নামাজ হবে না, তো নামাজই হয় না তো নেকি কিসের রে? বাগান থেকে মসজিদে দল করতেছে মুসল্লিদের মধ্যে, বুঝলে? কঠিন সময়, কঠিন সময়। এখন বলছে মসজিদে নামাজ হবে না। কেন না? ইবলিস শয়তান সারা পৃথিবীতে সেজদা করে মাটিগুলো কিছু নাপাক করে ফেলেছে। অতএব মসজিদে নামাজ হবে না। ইল্লাল্লাহ 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 জিকির করলেই হবে। দেখেছেন? হ্যাঁ বাবা, নামাজ না পড়ার একটা দল আছে না? নাই। একটু হানা কথা বলে না। এখন আপনারা বলেন বাড়ি গেছে মসজিদটা ভাঙতে হবে, আপনারা ভাঙতে দেবেন? যুবকেরা ভাঙতে দেবে? মেয়েরে হাড় ভেঙে ফেলবে একবারে, হেড়ও সেঁকে দেবে। তাহলে ভাঙতে গেলে কি করতে হবে? মসজিদ ভাঙবার আগে গ্রামে ঘুরে ঘুরে প্রত্যেকের বাড়ি বাড়ি প্রত্যেকের কাছে ঝেঁঝে আসা যাওয়া ওঠা বসা করে যদি পরিবেশ তৈরি করা যায়, এখন মসজিদটা ভাঙা সহজ হবে না কঠিন হবে?
দাজ্জালকে বলছেন মানবো না। দাজ্জালকে নবী বলে মানবেন? মানবেন না। ওই যে একটু আগে বললাম পরিবেশ, আপনি বলছেন মানবো না। আমাদের পরের জেনারেশন গুলো, আমরা মরে গেলে ওই দাজ্জালকে এরাই আপনার বাড়ি বাড়িতে নবী বলে ঢুকাবে। আপনি কি করবেন? কবর থেকে এসে আটকাবেন? কি করতে হবে? বাড়ির পরিবেশটাকে বাঁচান, বাড়ির পরিবেশ বাঁচান। এই মাটি হল আল্লাহর ওলিদের মাটি, হাক্কানি পীরে কামে নায়েবে নবী আশেকে রসুল। হাজার হাজার আল্লাহর ওলিদের খেদমত মেহনত এই মাটিতে আছে না? না। একটু হানা কথা বলে। আপনি বলতে পারেন তার ভিতরে ফুরফুরা শরীফে দাদা পীর কেবলা রহমতুল্লাহ আলাইহ, দাদা পীর কলিজার টুকরা 5 হুজুর কেবলা, দাদা পীর কেবলা মোহাব্বতের খলিফা গণ, তাদেরও কিছু মেহনত আছে না? নাই। সব নয়, কিছু কিছু হলেও তো আপনি বলতে পারবেন। আজও ফুরফুরা শরীফ দাদা পীরের মুখের দিকে আজও কোটি কোটি মানুষ চেয়ে আছে না? নাই। আর আপনারা যারা বসে আছে প্রত্যেকের বাড়িতে আব্বা বলো, দাদু বলো, নানা বলো, আম্মা বলো, দাদি বলো, নানি বলো, খালা বলো, পুপু বলো, শ্বশুর বলো, শাশুড়ি বলো, তার ভিতরে কেউ না কেউ দাদা পীরের মহব্বতের মানুষ। তা নয় দাদা পীর কলিজার 5 হুজুর কিংবা মহব্বতের মানুষ, তার ভিতরে কেউ না কেউ আমার দাদা পীর কিংবা যে কোনো খলিফার মহব্বতের মানুষ। বাংলা মানুষ বড় ভাগ্যবান, বাংলা মানুষ বড় ভাগ্যবান। ফুরফুরা শরীফের দাদা পীর কেবলার মতো একটা আল্লাহর ওলি, বসিরাটে আল্লামা হুজুরের মতো একটা আল্লাহর ওলি বাংলার মানুষদের জন্যই আল্লাহ পাক পাঠিয়েছিলেন। জোরে বলো, আর একটু জোরে বলো। বুঝলে, আখিরি জামানা কে মানে না মানেও তো বুঝি না। আপনার ভাই আমার দাদুর মহব্বতে মানুষই থাকে, সম্মানটা তো আপনি রাখবেন। আজ ফুরফুরা শরীফ থেকে এসেছি, ছোট হুজুরের সন্তান, আপনার দাদা পীর আওলাদ, কুমড়ো কাশীপুর হাজা আব্দুল সত্তার সর রহমতুল্লাহ পীরের আওলাদ, শশীপুর আল্লামা মুফতি গোলাম সরওয়ার সর রহমতুল্লাহ আলাইহ, আল্লামা আব্দুল জব্বার সর রহমতুল্লাহ আলাইহ, রাজারহাট নিউ টাউন হযরত মাহমুদ বখতিয়ারি রহমতুল্লাহ আলাইহ, কানকুলি মেটিয়া বুরুজ হযরত হামিদ জালালি রহমতুল্লাহ আলাইহ, হাতিয়াড়া মৌলানা ইজহারুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহ, বসিরহাটে আল্লামা হযরত মৌলানা রুহুল আমিন সাহেব রহমতুল্লাহ, পানিগোবরা বড় হাফেজ সাহেব কেবলা রহমত, একে ফজলুল হক সাহেব, ডক্টর শহীদুল্লাহ সাহেব রহমত পীরের আওলাদ। আজ আপনাদের বারুইহাটিতে আসলাম। আপনাদের আব্বা দাদু মা দাদিরা যদি বেঁচে যদি থাকতো, আমাকে পেয়ে খুশি হতো না বেজার হতো? সেই বাড়ির ছেলে তো, তাদেরই তো রক্ত। ফুরফুরা শরীফকে কে মানে না মানে মতো বুঝি না। আমাদের মনে মধ্যে আমরা মানি, কি কথা ঠিক বলছি না ভুল বলছি? কে মানে না মানে অত বুঝি না, আমরা মানি। সম্মানটা তো আপনি রাখবেন। এটা আখিরি জামানা। দুনিয়াতে সব দলের মানুষ দুনিয়ায় থাকবে। এই দুনিয়াতে আল্লাহর ওলি হাক্কানি পীরে কামেলদের দলের মানুষ দুনিয়ায় থাকবে না। দুনিয়া থেকে এদের নামটাও মুছে যাবে। কথা বলে না, থাকবে না, মুছে যাবে। থাকবে, আমাদের একটু কড়া হওয়াও লাগবে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। জোরে বোন আল্লাহুম্মা, জোরে বলেন না আল্লাহুম্মা। মুক্তাসার করলাম, তারপরে দিয়ে দাও। তারপরে তো কে দেবে? তুমি কি গো, এই ছেলেদের ডাক, তারপরে করলি এসো, যাও ঝপঝপ করলি এসো, ঝপঝপ করলি এসো, দেরি করবেন না। তারপরে নিয়ে চলে এসো, রাত হয়ে গেছে অনেক। এখানে 12টা পর্যন্ত থাকো, 1টা বেজে যাচ্ছে। এখন কিয়াম হয়নি, মোনাজাত হয়নি, তারপরেও পরিবেশন হয়নি, কিচ্ছু হয়নি, সব বাকি, সব বাকি। এই কি আশ্চর্য, কি রে বলো? একবার দুরূদ শরীফ আল্লাহুম্মা
আল্লাহুম্মা সাল্লি আলা কালমা লা ইলাহা ইল্লাল্লাহ কালমা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা কিয়ামতের ময়দানে এক ব্যক্তির গুনাহ এবং স্বভাব ওজন করা হবে, দেখতে পাওয়া যাবে সবই গুনাহ। নেকি বলতে কিচ্ছু। আল্লাহ বলবেন যাও ফেরেশতা ওই বান্দাটাকে নিয়ে যে ধরে জাহান্নামায় ফেলে দেয়, যাও জাহান্নামে। আল্লাহ ফেরেশতা ধরে টেনে টেনে নিয়ে যাবে কোথায়? জাহান্নামে। আমার আপনার নবী, দয়ার নবী, রাখো রেখে জমা করো। আল্লাহ পাকের হুকুম কোথা থেকে সে হাজির হয়ে এসে ধরবে আরেকটা হাত। আমার গুনাহগার উম্মতটাকে এরকম করে টেনে টেনে কোথায় নিয়ে যাচ্ছ? হুজুর এ তো নেকি বলতে কিচ্ছু নেই, সবই গুনাহ, সব গুনাহ। তা আল্লাহ হুকুম করেছেন, তাই ওকে নিয়ে যেছি জাহান্নামে। নবী বলে ছেড়ে দাও, ছেড়ে দাও, আমার উম্মত। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে উম্মতের জামিনদার করেছে। উম্মতের জামিনদার কে? মালিকুল মউত আজরাইল এসেছে নবীর কাছে। জিবরাইল সংবাদ দিতে, হুজুর আপনাকে একটা এমন একটা নতুন ফেরেশতা এসছে, এর পূর্বে কোনোদিন আপনার কাছে আসে না, আল্লাহ পাক পাঠিয়েছে, আপনার কাছে হুকুম চাইতে এসছে। হুকুম দিলে জান কবজ করবে, হুকুম না দিলে এমনি ফিরে চলে যাবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝরঝর ঝরঝর করে কাঁদতে লাগলে। জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞেস করছে, হুজুর কাঁদছেন কেন? হযরত মা ফাতেমার জন্য কাঁদছেন? ফাতেমার জন্য কাঁদিনি, কেন আল্লাহ পাক ফাতেমাকে বেহেশতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। আল ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাহ। কোটি 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 মেয়ে ছেলে বেহেশতে যাবে, তার ভিতরে আল্লাহ পাক আমার ফাতেমাকে বেহেশতের সরদারিনী, বেহেশতের রানী, খাতুনে জান্নাত আল্লাহ করে দিয়েছে। জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞেস করবে কার জন্য কাঁদছেন? ইমাম হাসান হোসেনের জন্য কাঁদছেন? ইমাম হাসান হোসেনের জন্য কাঁদিনি। কেন? আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদে শাবাবে আহলিল জান্নাহ। কোটি 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 উম্মতরা, জওয়ানেরা বেহেশতে যাবে, আল্লাহ আমার ইমাম হাসান হোসেনকে কোটি 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 বেহেশতি নওজওয়ানদের জন্য আল্লাহ আমার ইমাম হাসান হোসেনকে বেহেশতের সরদার করে দিয়েছে। আপনি জানেন আশারায়ে মুবাশশিরা, আশারায়ে মুবাশশিরা 10 জন পুরুষ 10 জন মহিলাকে
আল্লাহ দুনিয়া থেকে বেহেশতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, জোরে বলবেন না? নিয়ে বলে ছেড়ে দাও। আজিরা হাসান জান কবজ করবে, নবী কাঁদছে, জিবরা হাসান বসে কাঁদছেন কেন? উম্মাত উম্মাতির জন্য কাঁদছেন? চিন্তা করবেন না, আমরা আল্লাহর অসংখ্য ফেরেশতা আছি, দুনিয়ার এক প্রান্ত থেকে আর এক প্রান্তের আপনার উম্মাত উম্মাতির সংবাদটা আমরা ফেরেশতা আপনার রওজা পাকে মুহূর্তে মুহূর্তে রওজা পাকে পৌঁছে দেবো, জোরে বলবেন না? নবী বলে আমি খবর পাবো কি পাবো না তার জন্য কাঁদিনি, তবে কাঁদছেন কেন? নবী বলে জিবরাইল, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে উম্মতের জামিনদার করেছেন, আজরাইল জান কবজ করে নিয়ে চলে যাবে, আমার কোটি 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 উম্মতকে কে দেখবে? সেই জন্য কাঁদছি, কেন আল্লাহ তো আমাকে জামিনদার করে দিয়েছেন, আমার জান কবজ করে নেবে, আজরাইল নিয়ে চলে যাবে, এবার আমার কোটি কোটি উম্মতগুলো কি হবে? একে দেখভাল করবে কে? আল্লাহ পাক তোমাকে জামিনদার করেছে। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে সান্ত্বনা দিয়ে সঙ্গে সঙ্গে বলে জিবরাইল আমার হাবিবকে বলে দাও আমি আল্লাহ আমার হাবিবকে কাউসার হাউস দান করে দিলাম। কিয়ামতের ময়দানে কোটি কোটি উম্মত উম্মতি কান্না রোল উঠে যাবে, মাথার আধ হাত উপরে সূর্য নেমে আসবে, সূর্যের তাপে জমিনটাও পুড়ে লাল তামা হয়ে যাবে, মাথার ঘিনু গলে কান দিয়ে নাক দিয়ে চোখ দিয়ে মুখ দিয়ে গলে গলে বেরোবে, পিপাসায় কাতর হয়ে গোটা হাসরের ময়দানে শব্দ হবে পানি 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 পানি। ও জিবরাইল আমার হাবিবকে শুনিয়ে দেন, আমি আল্লাহ পাক আমার হাবিবকে হাউজে কাউসার দান করলাম, এই হাউজে কাউসারের পানি আমার হাবিব তিনি তিনার উম্মত উম্মতি দিগকে নিজে হাতে পান করাবে। কোন নবীকে আল্লাহ দেন? আমাদের নবী হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এই কাউসার হাউজের পানি আমার নবীর কাছে চেয়েছে, নবীরাও খাবেন, জোরে বলবেন না? নবী কাঁদছে, আল্লাহ আপনি আমাকে এত বড় জামিনদার করলেন, আর এখন আমার জান কবজ করতে আজরাইলকে পাঠিয়েছে, আমি চলে গেলে আমার উম্মতুল কি হবে? আল্লাহ বলে হাবিব আমার চিন্তা করবেন না জিবরাইল, হাবিবকে শুনিয়ে দেন আমি আল্লাহ পাক আমার হাবিবকে মকামে মাহমুদ দান করে দিলাম। ও জিবরাইল আমার বন্ধুকে আমার দোস্তকে শুনিয়ে দেন উম্মতের জন্য চিন্তা না করে, আমি আল্লাহ পাক মকাম মাহমুদ দিয়েছি আমার আরশে আজিমের নিচে, খাস জায়গা, এই জায়গায় কোনো ফেরেশতা ঢুকতে পারবে না, কোন নবীও ঢুকতে পারবে না, আমার হাবিব আর আমি স্বয়ং আল্লাহ থাকব। ও জিবরাইল আমার প্যারা হাবিবকে শুনিয়ে দেন আমার হাবিব যেন উম্মতের জন্য আমার কাছে কিছু চাইবে, কিছু দোয়া করবে, বলবে সবার সামনে নয়, গোপনে গোপনে ওই মকামে মাহমুদে এসে আমি আল্লাহ পাককে সিজদা করে আমার কাছে দোয়া চাইবে, আমি আল্লাহ আমার হাবিবের দোয়া ফেরাবো না, লজ্জিত করবো না, আমার হাবিবের দোয়াকে কবুল করে নিয়ে সর্বপ্রথমে আমার হাবিবের উম্মতিকে আগে নাজাত দিয়ে দেব। নবী তাও কাঁদছে। আল্লাহ সে তো পরের কথা, কিয়ামতের কথা, দুনিয়ায় কি হবে? আমার উম্মতকে কে দেখবে? আপনি আমায় জামিনদার করলে আবার আজরাইলকে পাঠিয়ে জান কবজ করছে। ও ভাইজানেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমার প্যারা নবীকে আল্লাহ বলে হাবিব গো কাঁদবেন না, আপনার উম্মত উম্মতির জন্য এখন থেকে
আমি স্বয়ং আল্লাহ নিজে জামিনদার হয়ে গেলাম। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? আযাবের ফেরেশতা উম্মতকে টেনে টেনে যাচ্ছে, নবী ছাড়ো ছাড়ো, আমার উম্মত, আল্লাহ আমাকে জামিনদার করেছে, ছেড়ে দাও। আল্লাহ বলে, ফেরেশতা ছেড়ে দাও, আমার হাবিবের অসম্মান করো না, আমার পেয়ারা হাবিবের অসম্মান করো না। আমি স্বয়ং আল্লাহ নিজে আমার হাবিবের সম্মান করি। আযাবের ফেরেশতা ছেড়ে দেবে। নবী আমার উম্মতের হাত ধরে টেনে টেনে নিয়ে আল্লাহর আরশে আজিমে নিচে, মিজানে দাড়ি পাল্লার কাছে সে নবী ডাকবে, রহমতের ফেরেশতা কোথায়? এদিকে এসো। আমি নবী ডাকছি, আমার কাছে এসো। আমি নবী ডাকছি, আমার কাছে এসো। কিয়ামতের ময়দানে আযাবের ফেরেশতা, গজবের ফেরেশতা থাকবে না থাকবে রে? কথা বলে না। কালা ফেরেশতা, অন্ধ ফেরেশতা, বুবা ফেরেশতা, এগুলো সব আযাবের ফেরেশতা। নবী ডাকবেন রহমতের ফেরেশতা। রহমতের ফেরেশতা ডাকবেন, রহমতের ফেরেশতাদের অন্তরে মায়া দয়া থাকবে না থাকবে না? নবী কি খালি আমাদের একা? আল্লাহ আমাদের নবীকে তামাম মখলুকের নবী করেছেন। আল্লাহ আমাদের নবীকে নবীদেরও নবী করেছেন। আল্লাহ আমাদের নবীকে ফেরেশতাদেরও নবী করেছেন। জোরে বলবেন না? নবী ডেকে বলে, ও আমার রহমতের ফেরেশতারা, আমার এই গুনাহগার উম্মতের গুনাহ এবং সওয়াব মিজানে ওজন করেন। আল্লাহর ফেরেশতারা নবী পাক চালিয়ে থাকবেন, গুনাহ এবং সওয়াব মিজানে ওজন করা হবে। দেখতে পাওয়া যাবে সবই গুনাহ, নেকি বলতে কিচ্ছু নাই। ও জানেরা, নবী আমার চিন্তিত হয়ে পড়বেন। ওই গুনাহগার উম্মতের চেহারা দিকে বারবার ফিরে ফিরে তাকাবেন, বারবার ফিরে ফিরে তাকাবেন। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমার এই গুনাহগার উম্মতের মাথায় রয়েছে টুপি, টুপিটা কার সুন্নত? ছেলেরা, মাথায় টুপি না থাকলে খালি মাথায় নামাজ হবে না? আরে বলো, হবে না? হবে না। টুপিটা সুন্নত কার? ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমাদের গুনাহগার উম্মতের মুখে রয়েছে দাড়ি, দাড়িটা কার সুন্নত? আল্লাহ পাক আমার উম্মতের গায়ে রয়েছে সুন্নতি জুব্বা, এই জুব্বাটা কার সুন্নত? এখন আপনি আমার গুনাহগার উম্মত থেকে জাহান্নামায় দেবে। জাহান্নামায় দিলে আমার সুন্নাত টুপি জাহান্নামের আগুনে পুড়ে যাবে, আমার সুন্নাত দাড়ি জাহান্নামের আগুনে পুড়ে যাবে, আমার সুন্নাত জুব্বা জাহান্নামের আগুনে পুড়ে যাবে। আল্লাহ পাক আপনি তো বলেছেন, আমার আখিরি জামানার পয়গম্বরের একটা সুন্নতকে যে আমল করবে, আমি আল্লাহ তার নামে আমালে 100 শহীদের সওয়াব লিখে দেব। 3টে সুন্নত, 300 শহীদের সওয়াব। 3টে সুন্নত, 300 শহীদের সওয়াব। ও রব্বুল আমিন আল্লাহ পাক আমার গুনাহগার উম্মতটাকে জাহান্নামে দেবেন, আমার বলার কিছু নাই। আপনি বলেছেন সুন্নাত 100 শহীদের সওয়াব, আমার গুনাহগার উম্মতটাকে জাহান্নামে দেবেন। আমার সুন্নাত টুপি, আমার সুন্নাত দাড়ি, আমার সুন্নাত জুব্বা, এইটা যেন জাহান্নামের আগুনে যেন না পড়ে, আপনি এটাকে হেফাজত করবেন। আমি বলিনি, আপনি বলেছেন হেফাজতটা আপনি করবেন। আল্লাহ বলে, ফেরেশতা ছেড়ে দাও, সরে যাও। আমার হাবিবের আবদার,
আমি অসম্মান করতে পারবো না। যাও, বেকসুর খালাস, জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? আল্লাহ পাক যদি কাউকে এমনি যদি খালাস করে দেন, এর জন্য কি আল্লাহ পাককে কারো কাছে কৈফিয়ত দিতে হবে? কোরআন পাকে আল্লাহ বলে, ওয়ালা সাউফা ইউযিকা রাব্বুকা ফাতারদা, ওয়ালা সাউফা ইউযিকা রাব্বুকা ফাতারদা। হাবিব গো, আপনি কাঁদবেন না, আপনি আমার কাছে কাঁদবেন না। ও আমার পেয়ারা হাবিব, আমি আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আপনাকে এমন দোয়া দেব যাতে আপনি খুশি হয়ে যাবেন, রাজি সন্তুষ্ট হয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও রব্বুল আমিন, আল্লাহ পাক আইয়ামে জিয়ালিয়াতের সময় মূর্খ সমাজ, অশিক্ষিত সমাজে আপনি আমাকে এত বড় ইসলামের দায়িত্ব দিলেন। আপনার ইসলাম প্রচার করতে গিয়ে মক্কার কাফের আমায় কত গালি দিল, কত অপমান অপদস্থ করল। আবু লাহাবের দুটো ছেলে আমার নবীর কাছে এসে নবী পাকের গলায় কাপড় দিয়ে টান দিল, নবীকে কাঁচাড় মেরে ফেলে দিল। নবীর জামা কাপড় ছিঁড়ে গেছে, নবী কাঁদছে রক্তাক্ত হয়ে। আবু লাহাবের বেটা বলল, ও হযরতে মুহাম্মদ, আপনার আল্লাহ টাল্লাহ মানি না। জোরে বলুন নাউজুবিল্লাহ। কত বড় নেমু খারাম জাত, নেমু খারাম বলে আপনার আল্লাহ টাল্লাহ মানি না। এলেন, আপনার দুই মেয়েকে তালাক দিয়ে দিলাম। আল্লাহ বলে, হাবিব কাঁদবেন না। নবী বলছে, আল্লাহ আমাকে মেরেছে, আমি সেজন্য কাঁদিনি। আমার সামনে আমার দুটো মেয়েকে ছেড়ে দিল, তালাক দিয়ে দিল। হ্যাঁ গো, বাপের সামনে কোন জামাই যদি এসে তার শ্বশুরের সামনে মেয়েকে তালাক দেয়, শ্বশুরের জানটা কেমন হয়? নবী কাঁদছে, আল্লাহ সেজন্য কাঁদিনি। কত বড় নেমো খারাপ। ও বলছে আপনার আল্লাহ টাল্লাহ মানি না, আল্লাহ টাল্লাহ মানি না। আল্লাহ নবীকে আল্লাহ শান্ত, হাবিব ওই কষ্ট আপনার হয়েছে, আপনার থেকে অনেক বেশি আমি আল্লাহ কষ্ট পেয়েছি। জোরে বলবেন না? আপনার থেকে আমি আল্লাহ অনেক বেশি কষ্ট পেয়েছি, বুঝলেন? আমার ভাইজানরা, বাপজানেরা, নবী কাঞ্চা আল্লাহ পাক আপনার দ্বীনের খেদমত করতে গিয়ে তাইফের ময়দানে কত মারলো, মেরে মেরে গোটা শরীরটা ক্ষত বিক্ষত করে দিল। গোটা শরীরে রক্ত ঝরতে যায়, পা মোবারকে রক্ত চাং হয়ে জমে গেছে, নবী রক্ত শূন্য হয়ে যাচ্ছে, নবী আর হাঁটতে পারছেন না, জমিনে বেহুশ হয়ে পড়ে গেলেন। কাফেররা ওই অবস্থায় নবীকে ধরে টেনে টেনে নিয়ে গিয়ে মরুভূমিতে শুইয়ে দিয়ে চলে গেল। ওরা জানে আর বেঁচে নাই। আল্লাহ পাক ওই অবস্থার ভিতরে আপনি আমাকে জীবিত রেখেছিলেন। ও রব্বুল আমিন, আল্লাহ পাক আমায় খেতে যায় না, মক্কা থেকে বের করে দিল। 3 বছরের মক্কায় ঢোকা নিষেধ করে আইন করে দিল। পাহাড়ের গুহার ভিতরে নবী থাকেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা লুকিয়ে 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 খাবার নিয়ে ওই পাহাড়ে উঠতেন, বুক ঠেলে উঠে নবী পাককে খাবার খাইয়ে আসতেন। কাফেররা বুঝতে পেরে আম্মা জান খাদিজাতুল কুবরার হাত থেকে আল্লাহ নবীর খাবারগুলো কাড়া চেনা করে লুট করে নিল। আম্মা জানকে আটকে রাখলো, নবীর কাছে যেতে দিল না। নবী আমার এত কষ্ট পেয়েছিলেন, ক্ষুধার যন্ত্রণায় নবী আমার উটের শুকনো চামড়া দাঁত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছিলেন। এত কষ্ট দিয়েছে। ও রব্বুল আমিন, আল্লাহ পাক ওদের যুদ্ধে শত শত বিষ মাখিয়ে তীর মারতে লাগলো। কাফেররা নবীকে লক্ষ্য করে মারছে।
হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর মুহাব্বতের সাহাবা। এই উহুদের যুদ্ধে আমার নবী পাকের বডিগার্ড হিসাবে হযরত আবু তালহা দাঁড়িয়েছিলেন। ডান দিক দিয়ে তীর আসছে, বিষ্মাকে নবীকে লক্ষ্য করে হযরত আবু তালহা লক্ষ্য করছে এই তীরটা নবীকে লাগবে। হযরত আবু তালহা হাত দিয়ে তীরটাকে আটকেছিলেন, নবীর পাক বদনে ওই তীরটা লাগতে দেয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। বাম দিতে তীর আসছে, হযরত আবু তালহা লক্ষ্য করছেন এই তীরটা আমার নবীর শরীরে লাগবে। হযরত আবু তালহা বাম হাত দিয়ে তীরটাকে আটকে নিয়েছিলেন। হযরত আবু তালহার হাতটা সরক হয়ে গেল, তীর বিদে বেরিয়ে চলে গেল। তীর আসছে পেছন দাঁতে নবীকে লক্ষ্য করে হযরত আবু তালহা তীরটাকে পিঠ দিয়ে আটকেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন তীর সাফেরা ছুটছে নবীকে লক্ষ্য করে সামনের দিক দিয়ে হযরত আবু তালহা লাফ দিয়ে উঠে নিজের সিনা দিয়ে তীরগুলোকে আটকে নিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু তালহা এত তীর মেরেছিল কাফেররা, গোটা শরীরটা তীরে তীরে ঝাঁঝরা হয়ে গেল। হযরত আবু তালহা আর সহ্য করতে পারলেন না। হযরত আবু তালহা ওই অবস্থাতে আল্লাহ নবী পায়ের গোড়ায় ওপর হয়ে পড়ে ইন্তেকাল হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটা কাফের নবী পাককে লক্ষ্য করে একটা পাথর মেরেছিল, ওই পাথরটা এসে আমার নবী পাকের মোবারক মুখমণ্ডল লেগে গেল, ঠোঁট কেটে দাঁত ভেঙে নবী আমার মাথা ঘুরে পাহাড়ের উপরে পড়ে গেলেন। নবী পাকের মাথায় ছিল লোহার হেলমেট, লোহার হেলমেটটা ভেঙে গেল, লোহার হেলমেটের টুকরোটা নবী পাকের কপালের ভিতরে ঢুকে গেল। দাদা রক্ত বেরোচ্ছে, নবী কষ্ট পাচ্ছেন, বাবা নবী কষ্ট পাচ্ছে যন্ত্রণায়। সাহাবারা কি করেছিলে, নবী পাকের কপালে যে লোহার হেলমেটের ভাঙা টুকরোটা ঢুকেছে, সাহাবারা দাঁত দিয়ে কামড়ে ওই লোহার হেলমেটের টুকরোটা টেনে বার করে ফেলেছিল। চলে বলুন সুবহানাল্লাহ। ওই জায়গা দিয়ে ক্ষত জায়গাতে দিয়ে কপাল দিয়ে রক্ত ফিনকি দিয়ে বেরোতে লাগলো, গোটা শরীরটা রক্তাক্ত হয়ে গিয়েছে। নবী পাক কাঁদছে, সাহাবারা ছুটে আসছে নবীকে দেখতে। নবী পাক সাহাবাদের বলে, বাবারা আমার কাছে আসতে হবে না, বাবা আমার আবু তালহাকে দেখো, আমার আবু তালহাকে মক্কার নিষ্ঠুরের দলেরা কাফেরের বাচ্চারা কত তীর মেরেছে দেখো বাবা, আমার আবু তালহা শহীদ হয়ে গেল, একবার গুনে দেখো বাবা কতগুলি তীর লেগেছে। সাহাবায়ে কেরামরা ওই অবস্থায় তীরগুলো গুনেছিলেন, গুনে 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 দেখলেন 82টা তীরে হযরত আবু তালহা আল্লাহ নবীর মুহাব্বতের সাহাবা, গোটা শরীরটা তীরে তীরে ঝাঁঝরা হয়ে গিয়েছিল। আল্লাহ নবী কাঁদছেন, বলছেন আমার আবু তালহা আমার সাথে আল্লাহর বেহেশতের মেহমান হয়ে গিয়েছে। জোরে বলুন, আর একটু জোরে বলুন। ও রব্বুল আমিন, আল্লাহ পাক আপনার ইসলামের জন্য আমি যে এত কষ্ট করেছি, এত কষ্ট করলাম আপনার ইসলামের জন্য, আমার উপরে এত কষ্ট দিল, আমি যে এত কষ্ট করলাম এর বিনিময় কিছু পাবো না? এর বিনিময় কিছু দেবেন না? আপনার ইসলামের জন্য তো করেছি কষ্ট, এটা আমার লাভ কি? আপনার লাভ। আপনার ইসলামে যে আমি কষ্ট করেছি এর বিনিময় কিছু পাবো না? আজকে কিয়ামতের ময়দানে আমার এই গুনাহগার উম্মত গুলোকে এমনি নাজাত দিয়ে দেন। জোরে বলবেন না, আর একটু জোরে বলা যাবে না? আল্লাহ জি কাউকে এমনি নাজাত দেয়, এর জন্য কাউকে কৈফিয়ত দিতে হবে? আল্লাহ পাক কি কারো কাছে ঠেকা? আল্লাহ কি কারো কাছে ঠেকা? কোরআন পাকে আল্লাহ বলেছে ফাআলুল লিমা ইউরিদ, ফাআলুল লিমা ইউরিদ, আমি আল্লাহ যা ইচ্ছা তাই করব, এর জন্য কারো কাছে আমাকে কৈফিয়ত দিতে হবে না। বরং আমার কাছে সবাইকে কৈফিয়ত দিতে বাধ্য, যতই নামাজি মুসল্লি হন। আল্লাহ আমি এতবার হজ করেছি, বেশ করেছে, এত নামাজ পড়েছি, বেশ করেছি, এত তাহাজ্জুদ পড়েছি, বেশ করেছি, এতবার হজ করেছি, ভালো করেছ, এত দান খায়রাত করেছি, বেশ করেছ,
তার জন্য তুমি বেহেশতের বড় দরজা পাবে, বেহেশতে বড় দরজা পাবে, মর্যাদা পাবে। একটুখানি গুনাহটা কেন করেছো? গুনাহ ছাড়া কেউ আছে? কথা বলে, গুনাহ ছাড়া কেউ আছে? কম হোক আর বেশি গুনাহ সব বেড়া আছে না নাই? একটুখানি গুনাহ যদি আল্লাহ ধরে, ওই একটুখানি গুনাহটাই আপনার জন্য জাহান্নামে যাওয়ার ওসিলা হতে পারে। খবরদার, আল্লাহ আল্লাহ রসুলের মোহাব্বত হাসিল করুন। যারা ভালোবেসেছিলেন, যারা মোহাব্বত করেছিলেন, তাদের দেখে শিক্ষা নেন। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন, ইমান আমাল কায়েম রাখুন, ইমান আমালের সাথে মরণ নসিব করুন। আল্লাহ আমাদেরকে খাতেমা বিল খায় নসিব করুন। আল্লাহ আমাদের সবাইকে আখিরাতে নাজাত দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। সবাই একটু উঠে দাঁড়ান, সালাম পড়িয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল। নামাজের মতো কাতার দেন, গায়ে গায়ে সরে আসে, একটু সরে সরে সামনে আসে, এক হাত ফাঁক দেন, 2 হাত 3 হাত নয়, এক হাত ফাঁক দিয়ে একটা কাতার থেকে আর একটা কাতার এক হাত, তাবারকের প্যাকেট দেওয়া হবে। সরে আসেন সামনের দিকে, সামনের কাতারে ফাঁক জায়গাটাকে পেছন থেকে উঠে ফাঁকাটা পূরণ করে। পাগুলো বেঁকা কেন? এই পাগুলো সমান করেন না। ওই ছেলেটাকে ডাকো না তোমার কাতারে, পেছন থেকে উঠে আসেন। থাক থাক, ওটা দেবে, এই ওইখানটা ফাঁকা আছে, পেছন থেকে উঠে এসো, গায়ে গায়ে কাতার দাও নামাজের মতো। সামনের দিকে সরে আসেন। ওই পেছনে অত ফাঁকা কেন? পেছনে চেয়ে দেখেন তো, এই বাবা পেছন দিকে চেয়ে দেখেন কত ফাঁকা আছে। ডাকতেছি আমি, সামনের ফাঁকটা পূরণ করে। একটু পেছন দিকটা দেখেন না কোনখানে ফাঁকা আছে। এর সামনের দিকে মাথা গুঁজে আছে, পেছন দিকে দেখো, একটু এগিয়ে এসো, এগিয়ে এসো। লোক জায়গা পাচ্ছেন আর আপনি এত ফাঁকা রেখে দাঁড়াচ্ছেন। মোহাব্বতের সালাম পড়ে নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা। طلع البدر علينا من ثنيات البداع وجب الشكر علينا مدى لله هداعي يا نبي سلام عليك يا رسول سلام जब नबी पैदा हुए थे सब मालाक दर पर खड़े थे। रब सल्लिम पर रगे थे बादाम यूं कहे रगे थे। नबी सलामो अलैका या रसूल सलामो अलैका।
করিল আল্লাহ আরো বাণী পহালো দুঃখে রজনী হইল জগৎ নুরানি আমিনার নয়নের মনি নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে গুনাহগার উম্মত উম্মতি বলে লইবেন আপন কোলে নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুসা বিজামালিহি দিয়ে দাও। এই ছেলেরা ভলেন্টিয়াররা, আমাদের স্বেচ্ছাসেবক, আমাদের কলিজার টুকরা সন্তানেরা, তোমরা তাবারক পরিবেশন করো, ঝপঝপ করে দাও, হাতে হাতে দিয়ে দাও, হাতে হাতে দিয়ে দাও। এই দুবার দুটো করে নেবেন না, একটা করে লাও, একটা করে লাও, দুটো নেবেন না, একটা করে। সবাই বিসমিল্লাহতে 3 বার আলহামদু শরীফ, 3 বার কুল আল্লাহ শরীফ, 7 বার দরুদ শরীফ পড়ে। 2,40,000 কলমা শরীফ, 16 খতম কোরআন শরীফ। ঠিক আছে, দোয়া চেয়েছে, এটা আমাকে দিয়েছে। হ্যাঁ, ইকবাল হাসান বাচ্চার নাম। একটু হাত চালাও, সবাই যেন পায়, দেখে শুনে দাও। এই বুড়া প্যাকেট গাড়িতে তুলে দাও তো, এই বুড়া 6 প্যাকেট গাড়িতে দাও, আমার দলীয় ছেলেগুলো তালবিনগুলো খাবে। মেয়েদের ঘরে একটু দাও। এই যুবকরা মা বোনদের কোথা আছে, দিয়ে দাও, মেয়েদের দিয়ে দাও। কোহাড়ি রেখেছে 16 হাঁড়ি। না না, দেরি হয়ে গেছে, সবাই মা